শনিদেব বকরি হয়ে গেছে। আর এই বকরি হয়ে ১৩৬ দিন থাকবে। আর এই যে ১৩৬ দিন বকরি হয়ে থাকবে, এর ফলে অবশ্যই ১২ টি রাশির কিছু রাশির ভীষণ খারাপ সময়, কিছু রাশির ভালো সময়। আজ আমি ভালো সময় নিয়ে বলব ৫ টা রাশিকে নিয়ে। এই ৫ রাশির জাতক-জাতিকাদের এলার্ট করাটাই আমার কাজ। এই ৫ রাশি যদি তারা এলার্ট থাকতে পারে তাদের ভাগ্য বদলাবে। কারণ বকরি সময় ৩ টি ধরনের সময় আমরা পাবো। এই যে ৩ টি ধাপ শনি বকরির, সেই ধাপগুলো কি? একটা হচ্ছে অতি শুভ, একটা মোটামুটি, একটা ভীষণ খারাপ। এই ধাপগুলো কোন টাইমে আসবে আর আমাদের জীবনের পরিবর্তন ঘটবে, সবটা এই আলোচনার মধ্যে কিন্তু থাকবে। তাই শেষ পর্যন্ত দেখা বা শোনার অনুরোধ রইল। তাহলে আপনারা সেইভাবে চলতে পারবেন। যখন যেরকম তখন সেরকম চললে আপনার কিন্তু ক্ষতি হবে না। ভালোটাই আপনি করে নিতে পারবেন। যেরকম আমি প্রত্যেকটা আলোচনায় বলি, খারাপ, ভালো আর বোঝানোর চেষ্টা করি যে আপনার ভালো বলছি, অ্যালার্ট থাকুন, শুভ কিছু সামনে পেলে ঝাঁপিয়ে পড়ুন। আপনার খারাপ বলছি, নিজেকে একটু গুটিয়ে রাখুন, সচেতন থাকুন, সেফ থাকবেন। আমি খারাপ বললে কি হবে? আপনি ভালো করে নিতে পারবেন নিজে সেফ থেকে। ঠিক এটাও তাই। এই যে ৩ টে ধাপ আমরা দেখব বক্রী শনির, ভালো সময়, মোটামুটি সময়, খারাপ সময়। এটাকে ব্যালেন্স করার দায়িত্ব আপনার নিজের। আর আপনি যখন সময়গুলো জানতে পারবেন, সেইভাবে নিজেকে তৈরি করবেন, আপনার এই খারাপগুলো আর ঘটবে না। যতই বকরি শনির খারাপ ফল দিক না কেন, সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন। সেই উদ্দেশ্যেই আমার এই আলোচনা এবং বোঝানোর চেষ্টা। আপনারা যদি সঠিকভাবে এই আলোচনা বুঝে শুনে আপনার জীবনে এপ্লাই করতে পারেন, সেখান থেকে বেনিফিট 100% হবে। কোনো রকম এর থেকে আপনি কিন্তু খারাপ ফল পাবেন না, ভালোটাই পাবেন। কারণ আপনি তৈরি থাকবেন। আমি এই কারণেই আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব যে ১৩৬ দিন সময় আমরা বকরি পাবো। তার মধ্যে কোন টাইমটা খারাপ, কোন টাইমটা ভালো, কোন টাইমটা মোটামুটি থাকবে, সব এই আলোচনার মধ্যে বলব। ৫ রাশিকে অ্যালার্ট করব যে আপনাদের আমি বার করেছি বেছে এই ৫ রাশি। এদের ভাগ্যের পরিবর্তন ঘটবে এবং ভালো ফল এরা পাবে। তার মধ্যেও এদের অ্যালার্ট থাকা প্রয়োজন আছে। এই সময়গুলোকে কন্ট্রোল করতে হবে, মেইনটেইন করতে হবে। তবে গিয়ে এর ফল আপনার গুড দেবে। সঙ্গে থাকলে সবটাই আমি বোঝানোর চেষ্টা করব। আলোচনা থাকবে, তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলি। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে অনেক সমস্যায় আছেন, সমস্যা এক ধরনের তো না, একেকজনের একেক রকম সমস্যা। এ থেকে জেড যেকোনো সমস্যায় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাকে পাবেন আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, এটা নদিয়া বীরনগর। সপ্তাহে ৩ দিন সোমবার, মঙ্গলবার, বুধবার। তারাপীঠ ইংরেজি মাসের শুরু এবং শেষ। যেরকম আমি থাকছি আগস্ট মাসের ১লা আগস্ট এবং ২৯শে আগস্ট। এছাড়াও পাবেন কলকাতা দমদম এয়ারপোর্টের সামনে, শিলিগুড়ি। যদি মনে হয় না এই শিলিগুড়ি, দমদম, তারাপীঠ, বীরনগর আসা সম্ভব না, আমি অনেক দূরে থাকি, সেক্ষেত্রে বলব অনলাইন আপনাদের জন্য চালু আছে। আপনি অনলাইনের মাধ্যমেও আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। অনলাইন বা অফলাইন দুটো ক্ষেত্রেই কিন্তু আপনাকে অবশ্যই কল করে বিস্তারিত জেনে বুঝে নামটা পাঠাতে হবে। তারপর আপনি কিন্তু আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন সরাসরি, না হলেও অনলাইনের মাধ্যমে। সিস্টেম আপনাকে মেইনটেইন করতে হবে। আর আমাদের কল, হোয়াটসঅ্যাপ এগুলো কিন্তু অফিস টাইম। অফিস টাইমের বাইরে পাবেন না। অর্থাৎ সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা, তারপরে সুইচ অফ, সব বন্ধ পাবেন। অনেকেই বলেন যে আপনারা এই নাম্বার দিয়েছেন সুইচ অফ বন্ধ। তাদের উদ্দেশ্যে বলি, একটা কথা আমি রোজ বলি, সন্ধ্যা ৬টার পর সুইচ অফ হয়ে যায়। আপনি সন্ধ্যা ৬টার পরেই কল করছেন, হোয়াটসঅ্যাপ করছেন, তা তো সুইচ অফই পাবেন। কারণ এই আলোচনাগুলো আপনারা একটানা দেখেন না, আমি জানি তো, কেটে দেখেন। তো এই যে টাইমটা বলছি, সকাল ৬টা ১০টা থেকে সন্ধ্যে ৬টা, এই সময়টা আপনারা স্কিপ করে গেছেন। তাই জানেন না। সন্ধ্যার পরে কল করছেন, মানে আপনাকে বলছে সুইচ অফ। আপনার মনে হচ্ছে সুইচ অফ নাম্বার দিয়েছে। কখনোই সম্ভব না। আমাদের এটা
ব্যস্ততম প্ল্যাটফর্ম। এখানে কোনো রকম সুইচ অফ নাম্বার আমরা ইউজ করি না। একদম খোলা থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা। তারপরে সুইচ অফ হয়ে যায়। তাই আগে ভালো করে টাইমগুলো মেইনটেইন করুন, ভালো করে শুনুন। অবশ্যই আপনি আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। তাই আবারও বলছি, কল করুন বা WhatsApp করুন। অফিস টাইম করবেন সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা। তারপরে টোটাল বন্ধ থাকে। এবার আসুন আজকের যে আলোচনা, শনিদেবকে নিয়ে, বক্রী শনি, যে ৫ রাশিকে নিয়ে আমি আলোচনা করব। বক্রী শনি নানা দিক থেকে তাদের জীবনের পরিবর্তন ঘটাবে। আর্থিক উন্নতির সাথে, সাথে সুসম্পর্ক এবং ঋণ থেকে মুক্তি এবং প্রেম ভালোবাসায় সফলতা, অর্থাৎ সমস্ত দিক থেকে কিন্তু ভালো ফল দেবে। তবে সবচাইতে বেশি যেটা দেবে সেটা হচ্ছে অর্থ। আর্থিক দিক থেকে কিন্তু অনেকটাই শক্তিশালী করে তুলবে এই ৫ রাশির জাতক জাতিকাদের। এবং কোন, কোন সময়গুলো এদের ভালো যাবে সেটাও আমি বলে দেই। দেখুন, এই যে বক্রী হয়ে গেছে অলরেডি শনিদেব ১৩৬ দিন, এই সময়টা কিন্তু টোটালটাই বক্র ফল দেবে। শুরু থেকে ৪১ দিন একটু সময় খারাপ যাবে। ৪১ দিন থেকে অবশ্যই ৯০ দিন, এই সময়টা কিন্তু একদম পিকে থাকবে। আপনার সমস্ত রকম ইচ্ছা আপনি পূরণ করতে পারবেন। সমস্ত রকম আর্থিক উন্নতি কিন্তু আপনার হবে। কোন রকম প্রবলেম আপনার কিন্তু আসবে না। মান-যশ খ্যাতিও বৃদ্ধি পাবে। অর্থাৎ এই টাইমটা আপনি আপনার ভাগ্যকে বদলে ফেলতে পারবেন। নানা দিক থেকে আপনার যোগাযোগ সুযোগ তৈরি হবে। অর্থের ছড়াছড়ি হবে। ধরে রাখতে হবে। সেই সময়টা অবশ্যই আপনাকে ব্যস্ত থাকতে হবে কর্মে এবং এই দিন গুনে যে এই কটা দিন আমার জন্য শুভ, সেই সময়ের মধ্যেই সমস্ত কিছু আপনার পাওয়া, যেটা চাওয়া আছে সেটা পাওয়ায় পরিণত করতে হবে। সময় চলে গেলে কিন্তু আর আপনি যতই লাফালাফি করুন হবে না। এবার যে সময়টা আমরা পাবো সেটা হচ্ছে ৪৬ দিন। শেষ ৪৬ দিন। এই ৪৬ দিন আপনার কিন্তু মোটামুটি রেজাল্ট থাকবে। যতটা চেষ্টা করবেন ততটা রেজাল্ট পাবেন না। কর্মের দিক থেকে, যেকোনো দিক থেকে। অর্থাৎ চলবে। ভালো-মন্দ, ভালো-মন্দ ৪৬ দিন চলবে। এই যে ৩ টে ধাপ, এই ৩ টে ধাপ মেইনটেইন করার দায়িত্ব কিন্তু আপনাদের। আপনারা চাইলে এই ৩ টে ধাপই সমান করে নিতে পারবেন। অর্থাৎ সবটাই আপনার জন্য ভালো। কোন রকম মোটামুটি বলে কিছু নেই। এটা সম্ভব। আমি যদি জানতে পারি আমার ভালো, আমার খারাপ, সেটা মেইনটেইন করতে পারবো, এটাই তো স্বাভাবিক। আর জানানোর কাজ তো আমি করে দিচ্ছি। এবার এইটা জেনে বুঝে আপনি অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। এবার আমি বলব এক, এক করে সেই ৫ টা রাশির নাম। যে ৫ টা রাশিকে নিয়ে আমার আজকের আলোচনা, শনিদেব বক্রী হয়ে নানা দিক থেকে ভাগ্যের পরিবর্তন ঘটাবে। অবশ্যই সেটা আপনার পরিশ্রমের উপরে, আপনার চেষ্টার উপরে। আপনার চেষ্টা, আপনার পরিশ্রম ছাড়া এগুলো কিছুই সম্ভব নয়। তাই আপনাকে অ্যালার্ট করাটাই আমার কাজ। তাই অ্যালার্ট করার জন্য এই আলোচনা। একটানা ১৩৬ দিন এই বক্র হয়ে ভালো ফল দেবে না। শুরুতে ডিস্টার্ব, মাঝে ভালো, তারপরে আবার মোটামুটি। যে কথাটা আমি দিন ধরে, ধরে গুনে, গুনে বলে দিয়েছি। এবার আসুন সেই ৫ রাশির নাম বলব। ১ম এই যে রাশির কথা বলব সেটা মেষ রাশি। এই মেষ রাশির জাতক জাতিকাদের স্বপ্ন পূরণ, আর্থিক উন্নতি, ঋণ থেকে মুক্তি, প্রেম ভালোবাসায় সফলতা। সমস্ত দিক থেকে আপনার জীবনে সুযোগ সুবিধা আসবেই আসবে। ২ নাম্বার মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু বলব আপনারও ভালো সময় আসতে চলেছে। কারণ এই বক্রী শনি দুহাত ভরে ধনসম্পদ দেবে। এছাড়াও ছোটখাটো সমস্যা, ঝুট-ঝামেলা, কেস-কামারি যদি থাকে মিটে যেতে চলেছে। কারণ আপনার সময়টা অত্যন্ত শুভ। ৩ নাম্বার সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থের জোয়ার বইবে। নানা দিক থেকে যোগাযোগ তৈরি হবে। যে যোগাযোগে আপনি কিন্তু ভাগ্যের তালা খুলে ফেলতে পারবেন। সময় অত্যন্ত শুভ। এই শুভ সময়ে আমি সর্বদা ব্যস্ত থাকার কথা বলি। কারণ শুভ সময় যদি চলে যায়
তাহলে কিন্তু আপনি চেষ্টা করেও কিছু করতে পারবেন না। এই সময়ের মধ্যেই চেষ্টা করতে হবে। ৪ নাম্বার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্বপ্ন পূরণ, আর্থিক উন্নতি চোখে পড়ার মতো থাকবে। সম্পদ বৃদ্ধি অবশ্যই হবে। কারণ সময় অত্যন্ত শুভ। শনিদেব আপনার ভাগ্য বদলাবে। সর্বশেষ কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু অবশ্যই ভীষণ শুভ সময়। এই সময়টাকে কাজে লাগান। তবেই তো জীবনে সাকসেস পাবেন। আমার কাজ আপনাদেরকে জানানো, আপনাদেরকে অ্যালার্ট করা, আর আপনারা যদি এই আলোচনা থেকে নিজেদেরকে তৈরি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সফলতা আপনারই থাকবে। এই যে এতক্ষণ আলোচনা করলাম, যে ৫ টা রাশির নাম বললাম, আবারও রিপিট করছি, মেষ রাশি, মিথুন রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি এবং কুম্ভ রাশি। এদের অ্যালার্ট করাই আমার কাজ। এরা যদি অ্যালার্ট থাকতে পারে, তাহলে কিন্তু এদের জীবনযাত্রাই বদলে ফেলবে। টানা ১৩৬ দিন এই বক্রি হয়েও যে শুভ ফল প্রদান করবে, সেগুলোকে ধাপে, ধাপে কাজে ব্যবহার করে জীবনে উন্নতি করার অনুরোধ করব। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।